অন্তঃকরণ থেকে। সবার মধ্যে সেই ভগবান আছেন। বাবুল ঠাকুর বলতেন, মানুষই ভগবান, তার দিন সম্মান করুণা অপমান। মানে আমরা ঈশ্বরের সৃষ্টি, ঈশ্বরের আমরা অংশ, কিন্তু সেটা সুপ্তভাবে থাকে, আমরা সেটা জাগাতে পারি না। গুরু কৃপায় সেটা জাগরিত হয়। আর যার জন্যই ভবা পাগলার মতো গুরুরা যুগে যুগে আসেন, যুগ অবতার, কত লীলা করেন পাপিয়া সংসার। সেই ভবা পাগলার কথা ও গান একটু আগে আমি বলেছিলাম, ভবা পাগলার 16 গলায় হলো 16টি গুণ তার মধ্যে আছে, যেটা শ্রীকৃষ্ণ ভগবানের মধ্যে ছিল। এক করে গোলানে অনেক সময় লাগবে। কি গান, কি নৃত্য, কি চিত্রাঙ্কন, কি বাজানো, ছবি আঁকা, হাতের কাজ করা, ইঞ্জিনিয়ারিং, কারুশিল্প, সমস্ত কিছু তার মধ্যে ছিল। 4 রকম যন্ত্র তিনি বাজাতে পারতেন। কি হারমোনিয়াম, কি গিয়ালা, কি বাঁশি, কি তবলা, কি সাধারণ একটা প্লেট চামচ তিনি পেলে সাথীটা ঝঙ্কার তুলতেন, অকল্পনীয়। এই ভবা পাগলার একটি আমি অলৌকিক ঘটনার কথা বলবো। একটি কথা বলবো তার হাসির কথা, হাসি রাজা ছিলেন। আর একটি কথা তার শিক্ষামূলক কথা, যেটা তিনি বলতেন, আমি গানের মাঝে মাঝে টক করি। কিরকম টক? টিএলকে টক। এই টকটাই হচ্ছে শুরু করছি, এই টক দিয়ে শুরু করছি। তারপরে আমার সঙ্গে স্বামী শুভানন্দ, বাতুল মন্দিরের প্রধান, গান করবে। কিছুদিন আগে বাতুল মন্দিরে আমি একবেলা থেকে একটা এপিসোড করে এসেছি। প্রতিদিন আমার একটা করে এপিসোড থাকে ভবার হরগুলা মন্দির। সবাই এটা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর তাতে ভবা বাংলার একটা না একটা কথা, আর বিভিন্ন টিভি চ্যানেলে আমার যে অনুষ্ঠান হয়, বিশেষ করে কলকাতা দূরদর্শনে সকালবেলা অমৃত কথা, সেটাও থাকে তার মধ্যে। যাই হোক, একবার দীঘার মন্দিরে ভবা বাংলা শেষ জীবনে, তার শেষ জীবনের বাসস্থান দীঘায় নির্মাণ করেছিলেন। সেটাই আমাকে আদেশ করুন, কৃপা করে তিনি নির্দেশ মতন দীঘার মন্দিরে আমার হাত দিয়ে করা। সেখানে যাচ্ছি, গাড়ি নিয়ে যাচ্ছি, মাঝে একটা দোকান পড়ে, কোলাঘাটের পরে দাদুর দোকান নামটাই। আর আমিও ভবা বাংলাকে দাদুই বলতাম, দাদুকে দাদুই বলে ডাকতাম। সবাই সেই দোকানে নেমেছে, কেউ লুচি খাবে, কেউ পরোটা খাবে, কেউ কিছু, সবাই নেমে পেয়েছে গাড়ি থেকে ছুটে। আমি জিজ্ঞাসা করলাম, দাদু তুমি কি খাবে? বাবা একটা মিষ্টি দিয়েছে। তা একটা আমি বড় দেখে একটা বড় রাজভোগ নিয়ে এলাম, একটা চামচ আর এক প্লেটে। এবার তিনি সেটা আর্ধেক করে কাটলেন ধীরে করে। তারপর বললেন, বাবা একটু লবণ নিয়ে এসো। আশ্চর্য, মিষ্টির মধ্যে লবণ দেবেন? মাথা চুল করছি আমি। গুরুর আদেশ, লবণ দিয়ে এসে দিলাম, আস্তে করেছি দিদি। বাবা একটু মরিচ নিয়ে এসো। কি আশ্চর্য, লবণের পরে আবার মরিচ, তাও নিয়ে এলাম। একটু মরিচ আস্তে করে দিলেন ওই রসগোল্লার উপরে। আমি কৌতুক করে বললাম, দাদু দুধ দিলে, ঝাল দিলে, একটু টক দিলে পারতেন। এই তো বাবা, এই যে কথা বলি টিএলকে টক, গানের মাঝে মাঝে তিনি টিএলকে টক করতেন, ওইটাই আমার টক। আচ্ছা বাবা বলো তো, এই বৃষ্টির মধ্যে নুন ঝাল কেন দিলাম? এটাই শিখতে হবে। আমি বললাম,
দাদু বলতে পারবো না, তো তুমি বলো। তো দেখো বাবা, সংসারে থাকতে হলে মিষ্টি ভাগটা বেশি রাখবে, কিন্তু তার মধ্যে একটু ঝাঁঝ রাখবে, একটু নুন ঝাল দিতে পারে, না হলে মাড়িয়ে চলে যাবে। ঠাকুরাম কৃষ্ণের একটা গল্প আছে না, ওই সাপকে বলেছিলেন, বিষধর সাপকে সবাই তাকে তুই কামড়াবি না, কামড়ায় না। গ্রামের ছেলেরা ভেবেছে এটা আর কামড়াবে না, সাধু নিষেধ, গুরু নিষেধ, তা সবাই ঢিল মেরে মেরে আত্মহত্যা করে দিচ্ছে, কিন্তু গুরুর আশীর্বাদে এই সাপটা বেঁচে পড়লো। গুরুকে গিয়ে তার অবস্থা বললো, তার গুরুদেব আমার তো এই অবস্থা বলছে, তুমি তো কামড়াতে নিষেধ করেছো। তোকে কামড়াতে নিষেধ করেছি, কিন্তু ফোর্স করতে তো নিষেধ করিনি। অর্থাৎ সংসারে থাকলে একটু ফোর্সটা করতে হবে। পাগলের একটা বাণী আছে, সংসারে সাধুটি হও, মিষ্টি মুখে কথাটি কও, ভালোটুকু কুড়িয়ে নাও, কারো দোষটি করো না। একটা তার হাসির কথা, তার সঙ্গে সঙ্গে শিক্ষণীয় কথা বলা হয়ে গেল। এবার স্বামী সুবর্ণানন্দ একটা গান